আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল প্রযুক্তি দিয়ে নয়, বরং কৌশল এবং দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়। দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সর্বতোভাবে বিরত রাখবে। অগ্রাধিকার তালিকার একটি, সেনানিবাসগুলোতে আবাসন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সহ তৃণমূল পর্যায়ে সেনা সদস্যদের জন্য অবসরোত্তর সামাজিক নিরাপত্তা ও আত্মমর্যাদাশীল অবস্থান নিশ্চিত করাও বর্তমান সরকার এ ব্যাপারে সচেতন। বর্তমান সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনাদের জীবনমান উন্নয়নে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতি চালুর ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত, যা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আমরা উল্লেখ করেছি। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ, এবার আমি আপনাদের সামনে কিছু কৌশলগত দিক নির্দেশনা রাখতে চাই। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, ডিসিপ্লিন এবং পেশাদারিত্ব সশস্ত্র বাহিনীর সফলতার মূল চাবিকাঠি। সুতরাং নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনোই বিকল্প নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল প্রযুক্তি দিয়ে নয়, বরং কৌশল এবং দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়। এর জন্য প্রয়োজনীয় আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত চিন্তা শক্তির সংমিশ্রণ থাকতে হবে। অবশ্যই জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে ওঠা এক অটুট বন্ধন। এই বন্ধনই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসাবে কাজ করবে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিক সশস্ত্র বাহিনীকে শুধু শেষ ভরসার আশ্রয় হিসেবেই দেখে না, বরং সাহস, দৃঢ়তা এবং নির্ভরতার প্রতীক হিসেবেও তারা আপনাদেরকে দেখে। আপনাদের প্রতি জনগণের এই অকৃত্রিম আস্থা এবং ভালোবাসাই যেন আপনাদের অন্যতম চালিকা শক্তি ও অনুপ্রেরণা হয়। দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সর্বতোভাবে বিরত রাখবেন।